17 ডিসেম্বর ছিল আমার বার্থডে। এই দিনকে সকাল থেকে সন্ধ্যা অবধি আমি যা যা করেছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই সকালে ঘুম থেকে উঠে চলে গেছিলাম আমার শখের ছাদ বাগানে এবং এই দুটি করবীর গাছ বসিয়ে দিনের শুরুটা হয়েছিল। এই দুটি করবীর মধ্যে একটিতে ফুল হবে হোয়াইট কালারের এবং একটিতে হবে পিঙ্ক কালারের। ইচ্ছা রয়েছিল যে একটা রক্ত করবীর গাছ বসাবো, কিন্তু নার্সারিতে না থাকায় আমাকে এই দুটি গাছই নিয়ে আসতে হয়েছিল। গাছ দুটিকে বসানোর জন্য আমি এখানে সরিষার তেলের ডাম নিয়েছি এবং ডামের ওপর অংশ কেটে আলাদা করে তার মধ্যে বসাচ্ছি। মাটি আমি আগের দিনে রেডি করে রেখেছিলাম। মাটি, গোবর সার, বালি, সরিষার খোল, কাঠের গুঁড়ো এই সমস্ত কিছু দিয়েই আমি মাটিটি রেডি করেছিলাম। খুবই সাবধানে গাছ দুটিকে প্যাকেট থেকে বের করে বসিয়ে অল্প জল দিয়ে দিলাম। তারপর ছাদ থেকে নেমে নিচে এসে সকাল সকাল স্নান সেরে বাড়ির পূজাটা সুন্দরভাবে সারলাম। ইচ্ছা ছিল মন্দিরে পূজা দিতে যাব, কিন্তু যাওয়ার হলো না তো কোনো কারণবশত। তারপর মা আমাকে আশীর্বাদ করলো, মিষ্টি খাইয়ে দিল, আমিও মাকে মিষ্টি খাইয়ে দিলাম। এরপর আমি ভীষণ ব্যস্ত হয়ে গেছিলাম, কারণ সেই দিনকে কয়েকজন আত্মীয় আসার কথা ছিল। তো রান্নার কাজে মায়ের হাতে একটু হাত লাগিয়েছিলাম, তো এই আর কি। তো তারপর দুপুর হতেই সুন্দরভাবে সাজিয়ে এইভাবে আমাকে খেতে দেওয়া হয়েছিল। মেনুতে কী কী ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখতেই পাচ্ছ পোলাও ছিল, আর ছিল 3টে ভাজা, যেখানে ছিল শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। তারপর ছিল পোস্ত, তারপর ছিল এখানে চিকেন, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়, পায়েস, আর শেষ পাতে ছিল মিষ্টি। সুন্দরভাবে দুপুরের খাওয়া দাওয়া সেরে দরজার বাইরে দেখি যে একটা ক্ষুধার্তভাবে কুকুর বসে রয়েছে। তো দেখে না খুব খারাপ লাগছিল। তো বাবাকে বললাম যে অল্প কিছু খাবার ওকে দিও। তো তার জন্য এখানে বাবা ওকে অল্প কিছু খাবার দিতেই যাচ্ছিল। তারপর সন্ধ্যা হতেই ছোট্টখাট্টো একটু ডেকোরেশন করছিলাম। নিজের জন্মদিনে নিজেই কাজ করছিলাম, তো এটা বড় ব্যাপার না। তো আমার এই ছোট্টখাট্টো ডেকোরেশন কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই এখন এডিট করতে বসে কেকটাকে দেখে না লিটারেলি আমার ভীষণ লোভ লাগছে। মনে হচ্ছে এখন যদি পেতাম তো সবটাই আমি একাই খেয়ে নিতাম। তো যাই হোক, এই কেকটার উপর কিন্তু আমার রিয়েল নেম লেখা রয়েছে। তো কারা কারা বুঝতে পেরেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তারপর আমি সুন্দরভাবে একটু রেডি হয়েছিলাম, অল্পের মধ্যে আর কি। তো তারপর কেক কাটিং করতে বসেছিলাম। আর প্রথমে এই স্পার্কেল ক্যান্ডেলটা জ্বালাতে আমি একটু ভয় পাচ্ছিলাম, কারণ এই বছরকেই এই স্পার্কেল ক্যান্ডেল নিয়ে আসা হয়েছিল, তো কোনো বছরই জ্বালাইনি। তো প্রথমে জ্বালাতে গেলাম, তো হলো না। তারপর সেকেন্ড বার ট্রাই করলাম, তো হলো। তো তারপর সুন্দরভাবে কেক কাটিং করলাম এবং প্রথমেই আমি মাকে খাইয়েছিলাম, তারপর ভাইকে। আর তোমাদের তো বলাই হয়নি, আমার মাসিমণির ছেলে আর কি ভাই আমাদের বাড়ি ঘুরতে এসেছিলো। ওর ফাইনাল এক্সাম হয়ে গিয়েছিল, তাই কয়েকদিনের জন্যই এসেছিলো। তো এখন বাড়ি চলে গিয়েছে, যখন আমি এডিট করছি তো এখন বলছি। আর তারপর দিদিকে খাইয়েছিলাম। তো এইভাবেই সুন্দরভাবে আমি আমার এই বছরের জন্মদিনটা পালন করেছিলাম। আশা করছি প্রত্যেকটা বছরই আমার জন্মদিন ভালোই হবে। তো যাই হোক, তারপরের দিন এই বেলুনগুলোকে নিয়ে গিয়ে আমি আমার ছাদ বাগানে টাঙিয়ে দিয়েছিলাম। তো কি সুন্দর লাগছিল, হাওয়া দিচ্ছিল তো উড়ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তো তাই আর কি একটু ভিডিও করেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমার এই বার্থডে ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে যেও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। তো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।